আল্লাহর নবী ঘোষণা করেন, উরিতুন নার ফাইদা আকসার আহলিহান নাস। আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আমার সামনে যখন জাহান্নামকে হাজির করা হলো, আমি দেখলাম অধিকাংশ মহিলা হলো জাহান্নামী। অধিকাংশ মহিলা কি জাহান্নামী? আমি দেখলাম মহিলারাই জাহান্নামে সবচেয়ে বেশি। অধিকাংশ জাহান্নামীর ভিতরে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহর নবী ঘোষণা করলেন যে এরা জাহান্নামী কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কুফরি করেছে, অস্বীকার করেছে, কৃতজ্ঞতা আদায় করে নাই। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন, এরা কি আল্লাহর কুফরি করেছে? জিবরাইল আমিন বলেন, না না না, এরা আল্লাহর কুফরি করে নাই, এরা হলো স্বামীর অকৃতজ্ঞ। বলি নাউজুবিল্লাহ। এরা স্বামীর সাথে কুফরি করেছে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, কৃতজ্ঞতা আদায় করে নাই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, তুমি যদি যুগের পর যুগ স্ত্রীদের নেচার কেমন বিশ্বনবী জানেন। পুরুষদেরকে, স্বামীদেরকে বলছে, তুমি যুগের পর যুগ যদি ভালো কাজ করো, তাদের জন্য জীবন উৎসর্গ করে দাও। তাদের জন্য যদি যুগের পর যুগ ভালো কাজ করো, সারাদিন রিজিক অন্বেষণ করে নিয়ে এসে তাদের সামনে রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করো, সব কিছু যদি করো, আর একদিন যদি 19-20 থেকে 19 হয়ে যায়, তারা বলবে তোমার জীবনে, আমার জীবনে তুমি কিছুই করো না। বলে না, আমার জীবনে তোমার কোনো অবদানই নেই। আল্লাহর নবী বলছেন এই কথা। এটা হলো অকৃতজ্ঞতা। এটা হলো কি? অকৃতজ্ঞতা। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আমি গিয়ে আমার সামনে যখন জাহান্নামকে হাজির করা হলো, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই হলো মহিলা। আর এই মহিলারা জাহান্নামী হবে তার প্রথম কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞ। কার অকৃতজ্ঞ? স্বামীর অকৃতজ্ঞ। বিশ্বনবী বলেন যে এই মহিলাদের জন্য তুমি জীবন দিয়ে দিবা, এই মহিলাদের জন্য তুমি ভরণ পোষণের জন্য কত চিন্তা করো, কত পেরেশানিতে পড়ো। তোমার যদি একটা চাকরি না থাকে, চাকরির জন্য পেরেশানি করে আমার পরিবার খাবে কি? তোমার যদি 20 থেকে 19 হয়, 19 থেকে 20 হয়, এরাই একদিন বলবে আমার জীবনে তোমার কোনো অবদান নাই। বলে না এটা? নিঃসন্দেহে বলে। এটা হলো অকৃতজ্ঞতা। আল্লাহ নবী বলেন, এই মহিলাকে চুল ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী ঘোষণা করেন, শুধু তাই নয়, স্বামীর অনুমতি ব্যতীত একটা নফল রোজাও রাখা যাবে না, আর স্বামীর অনুমতি ব্যতীত ঘরের একটা সম্পদও কাউকে দেওয়া যাবে না, সেটা আপন মা হলেও দেওয়া যাবে না। নিজের সম্পদ, ঘরের সম্পদ, একটা সম্পদ, এক কানাকড়ি পরিমাণও আপনি কাউকে দিতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর অনুমতি লাগবে, কারণ এই অর্থের মালিক আপনি নয়। অর্থের মালিক কে? আপনার স্বামী। আপনার প্রিয়তম স্বামী হলে অর্থের মালিক। কিন্তু আজকে দেখা যায় যেটা হওয়ার কথা ছিল সোজা, সেটা হয়ে গেছে উল্টা। স্বামীরা ঘরে বসে থাকে আর স্ত্রীরা কামাই করে। করে না? আছে না এরকম? সারাদিন জুয়া খেলে, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, আর স্ত্রীকে পাঠাই হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য। এই অপদার্থ পুরুষ আছে না নাই? আছে। আপনারা দেখবেন, আপনার ডানে বামেই আছে, তাকিয়ে দেখবেন। অথচ স্ত্রী থাকার কথা ছিল কোথায়? ঘরে। আর কর্ম করার কথা ছিল কার? এরা আবার স্ত্রীর প্রত্যেকটা কর্মের কর্ম ঘন্টা খাতায় হিসাব করে রাখে। কয়টার সময় ইন করে, ফ্যাক্টরি থেকে কয়টার সময় আউট হয়, মিনিমাম তার কর্মঘণ্টা কতটুকু, এবং সে ওভারটাইম করে কতটুকু। সাইকেলে করে দিয়ে আসে, আবার সন্ধ্যার সময় সাইকেলে করে নিয়ে আসে, বা নিজে গিয়ে হেঁটে গিয়ে দিয়ে আসে, হেঁটে গিয়ে নিয়ে আসে। এটা ভালো। নিজের আমানত নিজে গিয়ে
রেখে আসতেছে, আবার নিজের আমানত নিজে নিরাপত্তা দিয়ে নিয়ে আসতেছে। যখন মাসের বেতন হয় দেখবেন যে ওই ঘর থাকে না, ওটা ভূমিকম্প শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ভূমিকম্প শুরু হয়ে যায়। ওই ঘর আর ঘর থাকে না, ঘর হয়ে যায় জাহান্নাম। কারণ ওই টাকা তো আপনার না, আপনাকে তো দিতে চায় না, ওই টাকা আপনাকে দিতে চায় না। ওই টাকা আপনাকে দিবে কেন? আপনার সম্পদ আপনি হেফাজত করবেন, আপনার সম্পদ আপনার স্ত্রী হেফাজত করে, স্ত্রীর সম্পদ আপনার হেফাজত করা লাগবে না। ওইটার হিসাব আপনি খুব নিতে পারেন। আপনারা 1টা 2টা পর্যন্ত লুডুর ঘরে থাকেন, ক্যারাম বোর্ডের ঘরে থাকেন, স্ত্রীর রক্ত পানি করা উপার্জিত অর্থ ব্যয় করেন, আপনার তো ধ্বংস হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, স্বামীর কষ্টার্জিত অর্থ কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নিজের মাকেও দিতে পারবে না, এই সুযোগ নেই। আল্লাহর নবী ঘোষণা করেন, শুধু তাই নয়, স্ত্রীদেরকে ওয়াজ করে বিশ্ব নবী বলেন, নিজের স্বার্থের চাইতে স্বামীর স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখতে হবে। নিজের স্বার্থের চাইতে স্বামীর স্বার্থকে আগে প্রাধান্য দিতে হবে। তোমার যতই স্বার্থ থাকুক, তোমাকে ওই স্বার্থের উপরে স্বামীর স্বার্থটাকে প্রাধান্য দিয়ে তুমি স্বামীকে অপমান করে অপদস্থ করে তোমার স্বামীকে তুমি দাসে পরিণত করো না, তাহলে তুমি দাসী হয়ে যাবা। বরঞ্চ তোমার স্বামীকে তুমি বড় করে রাজা বানিয়ে তোমার স্বামীর তুমি রানী হয়ে থাকো, এটাই বড় সুখ, এটাই বড় কি সুখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রী মারা গেল, মারা যাওয়ার সময় যদি তার স্বামী তার উপরে রাদিন থাকেন, বিশ্বনবী বলেন বিনা হিসাবে ওই মহিলা জান্নাতে যাবে। কোন স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার সময় স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, রাজি থাকে, বিশ্ব নবী বলেন ওই স্ত্রী বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খুশি থাকার কারণ তো থাকতে হবে নাকি? এই কারণ বর্ণনা করতে গিয়ে উমামা বিনতুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قالت لها للرجال خلقنا كما خلقوا لنا। উমামা বিনতে হারিস যখন তার কন্যাকে পাত্রস্থ করলেন, পাত্রস্থ করার পরে কন্যার কাছে ওয়াজ করতেছেন এইভাবে, বলছে আমাদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে, পুরুষদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। মেয়েকে উপদেশ দেয়, বিয়ের আসরে বসে মা মেয়েকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে, পুরুষদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমাকে কিছু উপদেশ দেই, শুনে রাখো। আসাদ্দু মা তাকুনিনা লাহু ইআযামান আসাদ্দু মা ইয়াকুনু লাকি ইকরামান। যদি তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, তোমার স্বামী তোমারে দুহাত ভরে ভালোবাসা দিয়ে ভরে দিবে। উপদেশ দিচ্ছে মেয়েকে, মা তুমি তোমার স্বামীকে যদি খুশি করতে পারো, তোমার স্বামী তোমাকে দুহাত ভরে ভালোবাসা দিবে। তুমি যদি তোমার স্বামীর জন্য জমিন হয়ে যাও, তোমার স্বামী তোমার জন্য আসমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার স্বামীর জন্য যদি বিছানা হয়ে যাও, মিহাদান যদি দোলনা হয়ে যাও, তুমি তোমার স্বামীর জন্য যদি দোলনা হয়ে যাও, বিশ্বনবী বলেন তোমার স্বামী তোমার জন্য খুঁটি হয়ে যাবে। উপদেশগুলো খারাপ না ভালো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তুমি যদি তোমার স্বামীর সামনে ভালোবাসা নিয়ে একটু হেঁটে যাও, তোমার স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে তোমার দিকে দৌড়ায় আসবে। আসবে না? আল্লাহর নবী ঘোষণা করেন, শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন,
তোমার সংসারের ভিতরে সুখ থাকবে, অশান্তি থাকবে, দুঃখ থাকবে, রাগ থাকবে, কিন্তু রাগ হয়ে গেলে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী বলেন, মহিলাদের জন্য আবশ্যক হলো, মহিলাদের জন্য ওয়াজিব হলো, মহিলাদের জন্য দায়িত্ব হলো, স্বামী যখন তার উপরে রাগান্বিত হয়ে যাবে, মেজাজ হারিয়ে ফেলবে, তাকে চুপ থাকতে হবে। কিছুক্ষণ পরে স্বামীর যখন রাগটা পড়ে যাবে, আস্তে করে এসে স্বামীর হাতটা ধরে ভালোবাসা নিবেদন করে বলবে, স্বামী গো, তুমি আমার উপরে রাগ করে আছো, যতক্ষণ পর্যন্ত তোমার রাগ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি তরকারির স্বাদ গ্রহণ করব না। এই কথা যদি স্বামীকে এসে কোন স্ত্রী বলে, স্বামীর রাগ আর থাকবে? কথা বলেন, রাগ থাকে? রাগ যদি হয়ে যায়, রাগ যদি হয়ে যায়, তাহলে দেখবেন দুই দিকে দুই মুখোমুখি ব্রাহ্মণবাড়িয়ার মতো অবস্থা, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত। মহিলার হাতে যদি খুন্তি থাকে, সে খুন্তি নিয়ে প্রস্তুত। মারবি আয়, বলে মারবি আয়। মারতে মারতে বড় হাত হয়ে গেছে, হাত বড় হয়ে গেছে। তুই যেরকম 10টা দিবি, আমি তো 2টা দিতে পারবো। আপনি থেকে তুমি থেকে তুই মুই শুরু হয়ে যায়, হয় না? করে কি দেয়? অথচ আল্লাহর নবী ঘোষণা করেন, তোমার স্বামী যদি তোমার উপরে মেজাজ হারিয়ে ফেলে, কারণ সে তো বাহিরে থাকে, কোন পরিবেশ কোন পরিস্থিতি থাকে তুমি তো জানো না, ঘরে এসে যদি তোমার উপরে মেজাজ হারিয়ে ফেলে, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে তার কাছে হাতের উপরে হাত দিয়ে বলো, তুমি যদি তোমার রাগ না ভাঙ্গে, তাহলে আমি এক টুকরো তরকারির ঝোলও মুখে দিব না। স্বামীর রাগ থাকবে? জোরে বলেন, স্বামীর রাগ থাকবে? এরপরে সর্বশেষ, সময় নাই, সর্বশেষ হলো স্ত্রীর সর্বশেষ দায়িত্ব হচ্ছে স্ত্রীর ইদ্যত পালন করতে হবে। কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। ইদ্যত কাকে বলে এটা অনেক স্ত্রী জানে না। স্বামী এক রাস্তা দিয়ে মরে, আর এক রাস্তা দিয়ে নাগরের হাত ধরে পলায়, আছে না এরকম? অথচ শরীয়ত বলেছে, তোমার স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে অন্তত তোমাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কয় মাস 10 দিন? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। এই 4 মাস 10 দিন তুমি কোনো সাজুগুজু করতে পারবা না, পর পুরুষকে নিজের সাজুগুজু দেখাতে পারবা না। এই 4 মাসে 4 মাস 10 দিন অতিক্রম হয়ে যাবে, তারপর তুমি অন্য জায়গায় বিবাহে বসতে পারবা। তার আগে বিবাহে বসলে ওই সম্পর্ক হালাল হবে না। স্বামী মারা যাওয়ার সাথে সাথে মেয়ে পক্ষরা চিন্তা করে, যত দ্রুত পাত্রস্থ করবো ততই ভালো। এটা শরীয়ত বিরোধী কাজ। এটা কি বিরোধী কাজ? শরীয়ত বিরোধী কাজ। আর 2 নম্বর শর্ত হলো, গর্ভে যদি সন্তান থাকে, গর্ভে যদি কি থাকে? সন্তান থাকে। আপনার গর্ভে সন্তান রেখে আপনার স্বামী মারা গেছে, ওই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত অন্য কোথাও আপনি বিবাহে আবদ্ধ হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, স্ত্রীদের কাছে কি আজকের এই মেসেজ পৌঁছাবেন, আরিজালু কাওয়ামুনা আলান নিসা। তাম পৃথিবীর স্ত্রীদের উপরে আল্লাহ স্বামীদের মর্যাদা কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। স্ত্রীদেরকে যতই তারা রাগান্বিত হোক, অধৈর্য হোক, স্বামীকে সকল কাজের উপরে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না। স্বামীর অনুমতি ব্যতীত কোনো পরপুরুষকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ 1 টাকাও কাউকে দান করতে পারবে না, খরচ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদের এটা বোঝার তৌফিক দান করুক, আমিন। ভাইরা আজকে গিয়ে ওয়াজ করবেন, পারবেন না ওয়াজ করতে?